Good morning, Mr. Tariq Rahman. I'm Mendy. 2023 সালের ফেব্রুয়ারি মাসে এমনই এক ভিডিও বার্তায় তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেহেদী সাফাদির কথোপকথন শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিএনপির তৎকালীন কৃষি বিষয়ক সহ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক ও বিএনপিপন্থী সাংবাদিক মামুন স্ট্যালিন। পরবর্তীতে তারেক রহমানের সঙ্গে যোগাযোগের বিষয়টি এক সাক্ষাৎকারে স্বীকার করে নেন মেহেদী সাফাদি। শুধু তাই নয়, এই সাক্ষাৎকারে বিরোধী দলীয় আরও নেতাকর্মীর সঙ্গে সাক্ষাৎ ও বাংলাদেশ থেকে ইসরায়েলকে স্বীকৃতি প্রদানের বিষয়ে তাদের সম্মতির কথাও জানান মেহেদী সাফাদি। ইসরায়েলের সঙ্গে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর এই যোগ সাজেশের বিষয়টি আরও স্পষ্ট হয় ফিলিস্তিনে ইসরায়েলি হামলা চালাবার পর। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৭৮,০০০ নাগরিক আহত ও প্রায় ৩৮,০০০-এরও বেশি নাগরিক নিহত হলেও বিষয়টি নিয়ে কোনো আলোচনাই নেই বিএনপি ও তার সংগঠনগুলোর মধ্যে। সম্প্রতি ছাত্রলীগ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে লাখ লাখ শিক্ষার্থীকে নিয়ে সমাবেশ করলে বিষয়টি নিয়ে সমালোচনা করতেও দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের। কিন্তু মানবিক দিক বিবেচনা করে ফিলিস্তিনের পক্ষে না থেকে কেন ছাত্রলীগের কার্যক্রমের সমালোচনা করছে দলটি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা? এর উত্তর খুঁজে পাওয়া যায় বিএনপির ইসরায়েলের সংযোগের দিকে তাকালে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনগণকে একপাশে ঠেলে দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি অতি নির্ভরতা বিএনপিকে আরও জনবিচ্ছিন্ন করে তুলছে। মৌলবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে দৃঢ় সম্পর্ক রেখে চলা দলটি দেশের সাধারণ জনগণের ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে ফিলিস্তিন ইস্যুতে নীরব থাকায় অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো ও সমর্থকদের থেকেও প্রশ্ন উঠছে। তবে এরপরও বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বিএনপি। দলের সর্বোচ্চ অবস্থানে থাকা তারেক রহমানের নির্দেশে ইসরায়েল ইস্যুতে বিএনপির অচলাবস্থা বলে মনে করেন দলটির অনেক নেতাকর্মী। সিনিয়র নেতৃত্ব সরাসরি বিষয়টি না বললে তেমনটাই নির্দেশনা হিসেবে রয়েছে বলে মনে করা হচ্ছে। আর নিজেদের ইসরায়েল সংযোগ ও নির্ভরশীলতার বিষয়টি ঢাকতেই ছাত্রলীগের ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ও কার্যক্রমকে মেনে নিতে পারছেন না দলটির নেতাকর্মীরা। তবে এই সকল সমালোচনাকে একপাশে ঠেলে দেশের সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সহ জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে লাখ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে ফিলিস্তিনের পক্ষে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের স্বাধীনতা ও যুদ্ধবিরতির পক্ষে শান্তিপূর্ণ আন্দোলন চালানো শিক্ষার্থীদের ওপর দেশটির পুলিশের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের প্রতি ছাত্র আন্দোলনের সমর্থনে সংহতি প্রকাশ করে এই শিক্ষার্থীরা। এ বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। দেশের সকল গণমাধ্যমেই এ বিষয়ে কথা বলেন ছাত্রলীগ নেতাকর্মীরা সহ সাধারণ শিক্ষার্থীরা। মানবিক এই আবেদনের প্রতি সমর্থন জানান দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীরা। কিন্তু এখনও এ বিষয়টি নিয়ে নীরব ছাত্রদল ও সমমনা ছাত্র সংগঠনগুলো।